আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো যে সমস্ত সরকারি টেন্ডার পাবলিশ হয়েছে সেই সরকারি পাবলিশ ই টেন্ডার আপনারা কিভাবে সার্চ করে বের করবেন এবং টেন্ডার নোটিশ কিভাবে ডাউনলোড করবেন। তো সমস্ত ঠিকাদার বন্ধুদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ঠিকাদার বন্ধু তারা হয়তো টেন্ডার নোটিশ পাবলিশ হওয়া টেন্ডার ডাউনলোড করতে পারেন না বা সার্চ করতে অনেক সমস্যা হয়ে থাকে। সেজন্য আমাকে কমেন্ট সেকশনে অনেকে জানিয়েছে যে কিভাবে পাবলিশ টেন্ডার আমরা সার্চ করে খুঁজে বের করব এবং টেন্ডার নোটিশটা কিভাবে ডাউনলোড করব, সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো সেজন্য আজকের ভিডিওয়ে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, আপনারা কিভাবে ই টেন্ডার যে পাবলিশ হওয়া ই টেন্ডার সেটা কিভাবে আপনারা সার্চ করে বের করে টেন্ডার নোটিশটা ডাউনলোড করতে পারবেন। সেটা যে কোনো ডিপার্টমেন্টে হোক, সমস্ত ডিপার্টমেন্টের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিপার্টমেন্টের যে পাবলিশ ই টেন্ডার সেটা কিভাবে আপনারা খুব সহজেই সার্চ করে বের করবেন, সেটা আজকের ভিডিওয়ে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকেও যে কোনো ব্রাউজার থেকে আপনি ই টেন্ডার পাবলিশ হওয়া ই টেন্ডার সার্চ করতে পারবেন। সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনি লিখবেন wbtenders.gov.in। এই লিঙ্কটি আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার সামনে দেখুন এই ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে, টেন্ডার্স ওয়েস্ট বেঙ্গল। তো এই ওয়েবসাইটে দেখুন এখানে যে অপশানটা আছে টেন্ডার সার্চ বলে একটা অপশান আছে এখানে। তো এখানে যদি আপনার টেন্ডার আইডি জানা থেকে থাকে তাহলে এখানে টেন্ডার আইডিটা লিখে গো করলে আপনি শুধুমাত্র সেই টেন্ডারের ডিটেলসটা শো করবেন। তো আপনি যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্টের পাবলিশ হওয়া টেন্ডার সার্চ করতে চাইছেন, সেই জন্য টেন্ডার আইডি আপনার কাছে জানা নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন, সেজন্য এখানে নিচে দেখুন আছে অ্যাডভান্স সার্চ, এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনার কাছে অ্যাডভান্স সার্চের যে বক্স ওপেন হয়ে যাবে। প্রথমে দেখুন যে টেন্ডার টাইপ, এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপেন টেন্ডার অপশানে ক্লিক করবেন। ওপেন টেন্ডারে ক্লিক করার পর দ্বিতীয় অপশানে আপনি যাবেন। দ্বিতীয় অপশানে দেখুন অর্গানাইজেশন অপশান আছে, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সমস্ত ডিপার্টমেন্টগুলো এখানে শো করবে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ই টেন্ডারিং এর যত রকম ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্ট এখানে শো করবে। তো আপনি যে ডিপার্টমেন্টের পাবলিশ হওয়ার টেন্ডার সার্চ করতে চাইছেন সেই ডিপার্টমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি ইরিগেশন ডিপার্টমেন্ট হয় তাহলে ইরিগেশন ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন, পিডাব্লিউডি হলে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। তো আপনার এখানে ড্রপডাউনের সমস্ত ডিপার্টমেন্টগুলো এসে যাবে, যে ডিপার্টমেন্ট থেকে আপনি দেখতে চাইছেন সেই ডিপার্টমেন্টটা এখানে সিলেক্ট করবেন। ইলেকট্রিক ডিপার্টমেন্ট হলে ইলেকট্রিকটা সিলেক্ট করে দেবেন। এখানে সমস্ত ডিপার্টমেন্ট এসে যাবে। দেখুন এখানে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট এসে গেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক এসেছে। তো এখানে আপনাদের বলে রাখি, আপনারা যদি গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এই ধরনের ই টেন্ডারের সার্চ করতে চান, সেজন্য আপনাকে এখানে জেলা পরিষদ অপশানটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসের কোনো টেন্ডারে পাবলিশ হওয়া টেন্ডার সার্চ করে বের করতে চান, সেই জন্য আপনাকে এখানে জেলা পরিষদটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখুন আছে ডিপার্টমেন্ট এসে যাবে পাশে নিচেই, আবার ডিপার্টমেন্টে যেহেতু জেলা পরিষদ চয়েস করেছেন সেজন্য জেলা পরিষদ এসে গেল। এরপর ডিভিশনটা আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। তো আপনি কোন ডিভিশনের টেন্ডার সার্চ করতে চাইছেন, অর্থাৎ কোন জেলার টেন্ডার আপনি সার্চ করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানেই আপনি যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখে সার্চ করলেন, তাহলে আপনার সমস্ত টেন্ডারগুলো শো করবে। অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টটা সার্চ করলেন সেই ডিস্ট্রিক্টের সমস্ত পাবলিশ হওয়া টেন্ডারগুলো এখানে শো করবে। তো আপনার যদি মনে হয় না আমি ডিস্ট্রিক্টের থেকে আরও সাব ডিভিশন বা ব্লক ওয়াইজ সার্চ করবো, সেই জন্য সেক্ষেত্রে আপনাকে এখানে নিচে দেখুন সাব ডিভিশন অপশান আছে, এখান থেকে আপনি যে জেলাটা চয়েস করলেন সেই জেলার সাব ডিভিশনগুলো এসে যাবে, সেখান থেকে আপনি সাব ডিভিশনটা চয়েস করে নিলেন। সাব ডিভিশনে চয়েস করে ডাইরেক্ট সার্চ করলে ওই সাব ডিভিশনের সমস্ত পাবলিশ হওয়া টেন্ডারগুলো আপনার সামনে শো করে যাবে। তো আপনার যদি মনে হয় না আমি আরও ডিটেলসে যাবো, সেক্ষেত্রে আপনি গ্রাম পঞ্চায়েত ধরে এখান থেকে সার্চ করতে পারবেন। এরপরে সেকশন যে অপশানটা আছে সেকশন অপশানটা সিলেক্ট করলে আপনার কাছে ওই গ্রাম পঞ্চায়েত বা ওই ব্লকগুলো এসে যাবে, সেখান থেকে ব্লক বা গ্রাম পঞ্চায়েত ধরে আপনি এখানে সার্চ করতে পারবেন। তো এইভাবে আপনি এখানে প্রথমে অ্যাডভান্স সার্চে যে সার্চ করে নেবেন, সার্চ করে নেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচারটা লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমার কাছে দেখুন টেন্ডারের লিস্টগুলো এসে গেল। আমি যে ডিটেলসটা দিয়ে সার্চ করলাম সেই ডিটেলস টেন্ডারের লিস্ট এসে গেলো, কতগুলো টেন্ডার পাবলিশ আছে সেই লিস্টটা এসে গেলো। এখানে প্রথমে সিরিয়াল নাম্বার আছে, দ্বিতীয় আছে ই পাবলিশ ডেট, অর্থাৎ কত তারিখে এই টেন্ডারটা পাবলিশ করা হয়েছে সেই ডেটটা এখানে শো করছে, ডেট অ্যান্ড টাইমটা।
এরপর আছে দেখুন ক্লোজিং ডেট, এখান থেকে অর্থাৎ টেন্ডারটা কত তারিখে ক্লোজ হবে সেই ডেটটা এখানে দেওয়া আছে। অর্থাৎ আপনার এই তারিখের মধ্যে আপনাকে টেন্ডার ড্রপিং করতে হবে। অর্থাৎ এখানে দেখুন 24 এপ্রিল টেন্ডারটা পাবলিশ করা হয়েছে এবং 27 এপ্রিল 2024 সন্ধ্যা 6টার সময় ক্লোজ করা হবে। অর্থাৎ 27 তারিখে 6টার সময় এই টেন্ডারটা ক্লোজ হয়ে যাবে। এরপর ওপেনিং ডেট, অর্থাৎ এই টেন্ডারটা আবার 29 তারিখে ওপেনিং করা হবে। অর্থাৎ দেখা হবে যে ড্রপিংয়ে কোন কোন ভেন্ডার ড্রপ করেছে সেই ডিটেলসটা এখানে দেখা হবে। তো এইভাবে আপনি ডেটা জেনে নেবেন। এরপর দেখুন আছে এখানে টাইটেল অ্যান্ড রেফারেন্স নাম্বার, এখানে দেখুন এনআইটি নাম্বার আছে, এই এনআইটি নাম্বার উপরে ক্লিক করবেন। এনআইটি নাম্বার উপরে ক্লিক করার পর ওই যে আপনি যে এনআইটি নাম্বারটা ক্লিক করলেন সেই এনআইটি নাম্বারের ডিটেলসটা এখানে শো করে যাবে। অর্থাৎ ওই টেন্ডারের ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে। এখানে দেখুন আপনার আদার্স ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে সেটা এখানে শো করে যাচ্ছে আপনাকে টেন্ডার ড্রপিং করার জন্য। এরপর আপনি নিচের দিকে যাবেন, এখানে দেখুন আমরা টেন্ডার ফিস শো করবে, ইএমডি অর্থাৎ এই আর্নেস মানি কত সেটাও শো করে যাবে। এরপর দেখুন ওয়ার্কের নেম শো করবে, কত টাকা টেন্ডার ভ্যালু আছে সমস্ত ডিটেলস শো করবে, টেন্ডার লোকেশন, কী ধরনের কাজ সমস্ত ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে। এরপর নিচের দিকে দেখুন টেন্ডার ডকুমেন্টস আছে, এখানে এনআইটি ডকুমেন্টসের নিচে দেখুন টেন্ডার নোটিশ, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ক্যাপচারটা আসবে ক্যাপচারটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরই আপনার কাছে আপনার টেন্ডার যে নোটিশ সেই টেন্ডার নোটিশ পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি টেন্ডার নোটিশের পিডিএফ ফাইল ডাউনলোড করে টেন্ডারের ডিটেলস আপনি জানতে পারবেন। তো এখানে আমি জেলা পরিষদ অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ব্লকের বা জেলা পরিষদের ডিটেল সার্চ করে দেখালাম। সেখানে আপনার যদি মনে হয় অন্য কোনো ডিপার্টমেন্টে সার্চ করবেন, ধরুন ফরেস্ট বা অন্য কোনো ডিপার্টমেন্ট, সেই জন্য এখানে ওপেন টেন্ডারে আবার যাবেন। যাওয়ার পরে এই যে অর্গানাইজেশন আছে এই অর্গানাইজেশন অপশানে ডিপার্টমেন্টে আপনি চয়েস করে দেবেন। আপনি যদি স্কুল ডিপার্টমেন্টে সার্চ করতে চান স্কুল ডিপার্টমেন্ট এখানে সিলেক্ট করবেন, ইরিগেশন হলে ইরিগেশন সিলেক্ট করবেন। এইভাবে আপনাকে এখানে ডিপার্টমেন্টে চয়েস করতে হবে যে ডিপার্টমেন্টের আপনি টেন্ডার সার্চ করতে চাইছেন। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো পাবলিশ হওয়া টেন্ডার খুব সহজেই সার্চ করে বের করতে পারবেন এবং টেন্ডার নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এভাবে টেন্ডার নোটিশটি বের করে ডাউনলোড করবেন এবং টেন্ডার সংক্রান্ত আরও সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কীভাবে আপনারা ই টেন্ডার ড্রপিং করবেন বা টেন্ডারের জন্য যে আমরা ডিএসসি সেই ডিএসসি কীভাবে ইনরোল করবেন। টেন্ডার সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং সকলের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন। ও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।